স্পেনের কথা যদি বলি, যে ধরেন লাস্ট 10টা ম্যাচ ধরে তারা অপরাজিত, 7টা জয়, 3টা ড্র, সবকিছু মিলিয়ে একটা দারুণ একটা অবস্থা। তার এগেনস্টে হচ্ছে গিয়ে কেপ ভার্দে, নতুন দল, অল্প জনসংখ্যার দেশ, তাদের আসলে হারানোর কিছু নাই। আমার কাছে তো মনে হচ্ছে যে হচ্ছে গিয়ে ওয়ান সাইডেড ম্যাচ হবে। কি মনে হয়? না, এখানে আসলে আপনি যদি পরিসংখ্যান ঘেটে দেখেন বা প্লেয়ারদের প্রোফাইল দেখেন, অবশ্যই যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে এটা একটা একপেশে ম্যাচ হতে থাকবে। কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই মানুষজন বলছে কেপ ভার্দে এবার কিন্তু একটা ডার্ক হর্সের মতন হতে পারে তারা, এবং মানে সবাই এটা নিয়ে মজা করছিল, কিন্তু ফ্যানরাও মজা করছিল কেপ ভার্দেকে নিয়ে। কিন্তু হঠাৎ করে যে জিনিসটা দেখা গেল যে তারা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচে 3-0 গোলে হারিয়ে দিল তাদের অপোনেন্টকে, এবং এইটাতে এক ধরনের মানুষের মধ্যে শঙ্কা জাগলো যে আসলেই কি কেপ ভার্দে আসলে আমরা ঠিক যেভাবে চিন্তা করছি তার থেকে তারা জিতেছে সার্বিয়ার সঙ্গে 3-0 এবং বারমুডার সঙ্গে 3-0। হ্যাঁ, সো সার্বিয়ার সাথে 3-0 কিন্তু এত সহজ নট আ ম্যাটার অফ জোক। জোক। সার্বিয়া কিন্তু লাস্ট 2 ওয়ার্ল্ড কাপ মানে মোটামুটি ভালো খেলেছে। তো এটার কারণে মানুষের মধ্যে এখন এক ধরনের ভয় ঢুকে গেছে, যে ভয় বলবো মজার ভয়, যে কেপ ভার্দে আসলেই তাহলে একটা আফ্রিকান পরাশক্তি হিসাবে এই টুর্নামেন্টে ভালো খেলবে। তো সেটার জন্য আসলে স্পেনের ম্যাচটা দিয়ে আসলে শুরু হবে, কারণ স্পেনে মনে করেন যে এবার ওয়ার্ল্ড কাপে অনেকেই ধরছে যে তারা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। বেশ কিছু স্টার প্লেয়ারও আছে, কিছু এফেক্টিভ প্লেয়ারও আছে, পুরো মিডফিল্ডে আসলে এফেক্টিভ একটা মিডফিল্ড। তার সাথে যখন লামিন ইয়ামালের মতন এরকম এক্সাইটিং ইয়াং টিনেজ প্লেয়াররা আসে, সেক্ষেত্রে তো বলতেই হয় যে তারা একটা ভালো করবে। এবং ইউরোপেও আপনি যদি চিন্তা করেন, গতবারের ইউএফএ নেশনস লিগের ফাইনালেও আসলে স্পেন খেলেছিল, পর্তুগালের কাছে হেরে গেছে, কিন্তু তাদের ধারাবাহিক একটা পারফরমেন্স ছিল। সো সেই ক্ষেত্রে আর কি বলা যায় যে মানে অবশ্যই এটা স্পেনের জন্য একটা সহজ একটা ম্যাচ হবে, বাট দেখা যায়। কারণ কেপ ভার্দে যদি কোনো আমাদের জন্য একটা বড় রকমের একটা এক ধরনের সারপ্রাইজ নিয়ে আসে, তাহলে খুব একটা বেশি অবাক হব না। স্পেনের দলটার যদি বলেন যে এবারের অন্যতম মানে একটা ব্যালেন্সড দল, আপনার লুইস ডি যদি তার লাস্ট, আমরা যদি তার ফুটবল ফিলোসফি দেখি, সেখানে 4-2-3-1-এ সে অনেক স্বাচ্ছন্দ্য। ইএমএলকে আসলে সে কিভাবে ব্যবহার করবেন, এটার একটা ধারণা কিন্তু হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচগুলোতে পাওয়া গেছে, এবং এখানে খুব এফেক্টিভ প্লেয়ার হতে পারে। পেদ্রিকে আপনি হচ্ছে গিয়ে পেদ্রি আর গাভি দুজনকে হচ্ছে গিয়ে সে খুব ভালোভাবে ইউজ করছে। এবং আমি আরেকজন প্লেয়ারের কথা বলবো, নিকো উইলিয়ামস। ধরেন দুই বন্ধু দুই পাশে, এক পাশে নিকো উইলিয়ামস, এক পাশে লামিন ইয়ামাল। রাইট। এখন এইটা আমরা আসলে স্পেনকে আসলে কিভাবে দেখবো? তারা আসলে অপোনেন্ট রিড করে খেলবে, নাকি তাদের স্বভাবসুলভ খেলাটা খেলবে? এটা একটা কিন্তু আমার কাছে গতবারের ইউরো যেটাতে তারা যে চ্যাম্পিয়ন হয়েছিল, আমার কাছে দেখে মনে হয়েছে যে তারা আসলে এখনকার সেই আগের টিকি টাকা ফুটবলটা আসলে খুব একটা বেশি প্রেফার করে না। তারা একটা মিক্সড ফুটবল খেলে, টিকি টাকাও থাকে আবার লং বলের খেলাও থাকে। বাট এখানে একটা প্রবলেম হয়তো হলেও হতে পারে, সেটা হচ্ছে যে মানে ফারান টরেস হচ্ছে বার্সেলোনার প্লেয়ার এবং সে হচ্ছে স্ট্রাইকার খেলে, কিন্তু ওই রকম যে দুর্ধর্ষ স্ট্রাইকার বলতে আমরা যেটা বুঝি, যেরকম হ্যালান্ড বা হচ্ছে এমবাপ্পের মতন যে স্ট্রাইকার, ওই রকম তথাকথিত স্ট্রাইকার কিন্তু সে না। সে পজিশন বুঝে বুঝে জায়গায় থাকে বা হচ্ছে কানেক্ট করে। কেমন হবে? রড্রি তো পুরোটাই ধরে রাখবে, মানে যেটা হয় ব্যালন ডি অর জেতা একজন প্লেয়ার, তো যে জিনিসটা হবে যে গাভি আর পেড্রি তো পুরো ম্যাচটাকে চালাবে, কিন্তু পিছন থেকে ডিফেন্সকে সাপোর্ট দিবে, মিডফিল্ডকে সাপোর্ট দিবে রড্রি উইল বি দ্য সেন্টার। রড্রিকে কেন্দ্র করেই আসলে সাজানো হবে, খেলাটা সাজানো হবে। সো আই থিংক এখানে আসলে দুই উইঙ্গার থেকে আমরা স্কোরিং পাবো। নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামাল এই দুজনই স্কোরিং এ থাকবে বেশি, আর ফেরান টরেস তো একটু কানেক্ট করবে স্ট্রাইকিং থেকে। আমার মনে হয় ইয়ামাল এবং হচ্ছে কি আপনার নিকো উইলিয়ামসের এর আগে তো কিছু ইনজুরি কনসার্ন ছিল, সো আমার মনে হয় এই ম্যাচে তাদেরকে পুরো সময় নাও খেলাতে পারেন। হ্যাঁ, শুরুর দিকে হয়তো একটু, কারণ প্রথম ম্যাচ ধরেন যে কেপ ভার্দে যদি সহজ প্রতিপক্ষ ধরে, তাহলে সেক্ষেত্রে হয়তো একটু শিফট অ্যারাউন্ড করবে, একটু সেক্ষেত্রে আর কি ধরেন যে অন্যান্য ফরমেশনে অন্যান্য প্লেয়ার ট্রাই করে দেখতে পারে। কারণ লম্বা ওয়ার্ল্ড কাপ, তার লামিন ইয়ামালকে দরকার আমাদের হচ্ছে শেষ মুহূর্তে রাউন্ড অফ 32-তে ওই সময় গিয়ে। আমি যদি কেপ ভার্দের কথা বলি, সেখানে ভিয়ারিয়ালের একজন প্লেয়ার আছে, লাগান কস্তা, তিনি ভিয়ারিয়ালে খেলেন, তিনি একজন ইফেক্টিভ প্লেয়ার হতে পারেন। এবং তাদের ক্যাপ্টেন রায়ান মেন্ডিস, তিনি খুব সম্ভবত টার্কিশ কোনো একটা ক্লাবে খেলেন, এবং তিনি তাদের ফুটবল লিজেন্ড কেপ ভার্দে। সো ওদের আসলে খুবই আনসার্টেন, মানে এটা বিস্ময়দের কথা বলছিলাম না, যে তারাও নিশ্চয় হচ্ছে গিয়ে স্পেনের ওই জায়গাগুলোতে মার্ক করেই আসবে। কেমন হবে এটার ফলাফল বলেন? শুরুর 30 মিনিট হয়তো কেপ ভার্দে একটু প্রেশার দেওয়ার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক এরপরে দিন শেষে এক্সপেরিয়েন্স আর কোয়ালিটি দিয়ে স্পেন
আই থিঙ্ক এটা 3-1 হইতে পারে আমার মনে হচ্ছে। আমি আপনার সঙ্গে একমত 3-1। 3-1 সেটা হচ্ছে কি কেপ ভার্দে যদি আগে গোলটাও করে ফেলে অবাক হওয়ার কিছু কিছু থাকবে থাকবে না, সেটাই। তো দেখা যাক, লেটস সি আমরা Let's see. এই ম্যাচটা আসলে কিরকম কি দাঁড়ায়। তবে একটা ম্যাচ গুলো যে হচ্ছে কি মার্জিন গুলো খুব বড় হবে না এটা আমরা অনুমান করতেই অনুমান পারি করতেই পারি। টিমগুলো জি। দেখে। জি।